গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে বৃহস্পতিবার, তো লক্ষ্মীবার, এই দিয়ে আজকে ব্লগটাকে শুরু করলাম। চলুন সারাদিনটা কেমনভাবে কাটাই সবটুকু আপনাদের দেখাবো। আজকে সকালে জলখাবার রুটি, আলুর তরকারি আর মিষ্টিটা তো কালকে গোলাপজামুন আছেই, ওই দিয়ে আজকে সকালে জলখাবারটা হয়ে যাবে। আজকে সকালে লাঞ্চে করেছি ভাত আর এই টক ডাল, একটু আলুর তরকারি সকালে জলখাবারের। এখানে আলু ভাজা আর ডিম সেদ্ধ, আমার ছেলের আলু পটলের দম করেছি আর মাছ। এই দিয়ে আজকে সকালের লাঞ্চটা ওর বাবা খেয়ে বেরিয়ে যাবে, আমরাও খেয়ে নেব। দেখছেন দুপুরবেলা আজকে কীরকম আকাশ মেঘলা করে এসছে। আমার ভীষণ ভাল লাগছিল, কারণ আমি জানতাম এর পরেই বৃষ্টি আসবে, পৃথিবী ঠান্ডা হবে। এখন পৃথিবীর একটু ঠান্ডা হওয়ার খুব দরকার। মাঝে মাঝে একটু বৃষ্টি হোক, সেটা আমিও চাই এবং আমার সাথে আশা করি আপনারা সকলেই চান। তাই যতটা দেখালাম আজকে চুঁচুড়াতে, যখন দুপুরবেলার দিকে প্রচণ্ড আকাশ মেঘলা করে এসছিল এবং বড় বড় বাজ পড়েছে দু একটা, তারপর বৃষ্টিটা আস্তে আস্তে শুরু হওয়ার সম্ভাবনা এগিয়ে আসছে, সেটা বুঝতেই পারছিলাম। আমি নিজেও একটু দেখলাম আর আপনাদের একটু দেখালাম, কারণ খুব সুন্দর হাওয়া বইছিল, যেটা আমার খুব ভাল লাগছিল। দেখতেই পাচ্ছেন আকাশটা একদম চারিদিকে মেঘলা। আমার ফ্ল্যাট থেকে যতটা দেখা যাচ্ছে এবং নিচেটা দেখাচ্ছিলাম, তবে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন নিচেটা গাছগুলো সব ভিজে রয়েছে, তখন সবে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। বেশ ভাল লাগছিল, একটা সুন্দর হাওয়া আর তার সঙ্গে অল্প বৃষ্টি হচ্ছিল যখন, তখন এই সময়টুকু আমি নিজেও দেখছিলাম, আপনাদেরও দেখালাম। আজকে দেখছেন ব্লু ডায়মন্ডে আজকেও ছিল অলিফ্লেমের মিটিং, সেটা আপনাদের যতটা পারলাম দেখালাম, দেখুন। এরকম ভাবে দাঁড়ানো তো দূরের কথা, ব্যাঙের মতন ঘরে ঢুকে থাকতাম। এত ড্রাই স্কিন ছিল, শীতকাল এলে রীতিমতন আমার স্কিন ফেটে যেত। বাট আজকে কিন্তু স্কিন নিয়ে আমি খুব প্রাউড করি। এবং সেই যখন স্টার্ট হলো, তারপর পরের মাসে অরিফ্লেম থেকে আমার প্রথম 135 টাকার একটা চেক আর্ন হলো। এত আনন্দ হয়েছিল। ফোনে যখন মেসেজটা এলো, হাজবেন্ডকে দেখাতে গেলাম, দেখো দেখো আমার না ফোনে একটা মেসেজ এলো, 135 টাকার একটা চেক পেয়েছি। হাজবেন্ড বলল, ওরে বাবা, এত টাকা কি করবে গো? কোনো ব্যাংকে তো জমা দিতে পারবে না এত টাকা। আমি বুঝতে পারলাম ব্যাপারটা কি ঘটলো। ওকে, বাট আজকে কিন্তু 15 বছর হয়ে গেল হাজবেন্ডের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। মেয়েকে সরি 5,000 টাকা দিয়ে গয়না কিন্তু হাজবেন্ডের কাছে হাত পাতি না। বুঝতে পারছেন তাহলে অরিফ্লেমটা কোথায় নিয়ে গিয়ে আমাকে পৌঁছলো? অরিফ্লেম কিন্তু প্রত্যেকটা মানুষকে, বারবারই বলছি, চাইলে কিন্তু একদম আপনার লাইফটাকে নট চেঞ্জ, ট্রান্সফর্ম করে দেয়। চেঞ্জ আর ট্রান্সফর্মের মধ্যে যাদের গেস্ট আছেন তাদের কাছে আমার একটু কোয়ারি, কিছু কি একটু ধারণা আছে হোয়াট ইজ চেঞ্জ এন্ড হোয়াট ইজ ট্রান্সফরমেশন? চেঞ্জ মানে কি? আমি এক বাটি জল দিলাম, আপনাকে বললাম ফ্রিজে রাখুন, কি হবে? কেউ কি কথা বলবেন না বলে ঠিক করে এসছেন নাকি? না, আমি খুব এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। একটু বলুন না কি আছে বাবা, আমরা তো সবাই মানুষ, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি না? অসাধ্য। দেখুন, একটা পাথর যদি একজন তুলতে না পারি না, 10 জন মিলে কিন্তু সেটা সহজে তুলে দেওয়া যায়। ছোটবেলায় পড়েছি না, একের লাঠি 10-এর বোঝা। ওকে, তো সেটা কেন আমরা একটু গলা মেলাবো না? আমরা বলবো আমাদের সাথে ট্রাভেল করুন, অ্যাজ বিকজ আপনি ট্রাভেল করা মানে আমাদের সাথে দুনিয়াটাকে বা এই বিশ্বটাকে অন্যভাবে দেখা। আমাদের কনফারেন্স যদি দেখতে লাগে, যারা ওয়ার্ল্ড ক্লাস কনফারেন্স হয়, যেটা আমাদের অরিফ্লেমের ইউএসপি বলে ধরা হয়, যেখানে আজকে অবধি ধরি অন এ ইয়ার, প্রত্যেক বছর অন এন অ্যাভারেজ 28,000 মানুষ, 28,000 ব্র্যান্ড পার্টনার্স আমাদের সাথে দেশে বা বিদেশে ট্রাভেল করে।
যে একটু আগে বললাম আপনাদের যেখানে ম্যানেজার সেমিনার মুম্বাই আছে যেটাতে যাচ্ছে, বাট যারা এখনো জয়েন করেনি তাদের কাছের জন্য একটা সলিউশন রইলো যে তারা যদি নেক্সট কয়েক মাসের মধ্যে আরেকটা সেমিনার হতে যেটা কলকাতাতেই হবে, কোনো একটা 5 স্টার প্রপার্টিতে হবে, উই কল দ্যাট এজ এন ম্যানেজার সেমিনার, এবং তার একটা ছোট্ট গ্লিমসেস আপনারা দেখাচ্ছি। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে। তার আগে কয়েকটা কথা না বললেই নয় যে আজকে যে মানে ব্লগটা ছেড়েছিলাম তাতে 150 ভিউয়ার্স এসেছে এখনও পর্যন্ত দেখলাম। খুব আমার কাছে আনন্দের কথা, কারণ আমি অল্পতেই খুশি, কেননা বেশি আমি আশা করি না। আমার বন্ধু অল্প অল্প করে হোক, কিন্তু হোক, একবারে অনেক বেশি আমি কোনোদিনই আশা করি না। কোনো জিনিস, ভালো জিনিস অল্প খাওয়া ভালো, একবারে এতটা খাওয়া ভালো না। সেরকম আমি সব জিনিসটাকে এভাবে মনে করি। তো আমি আজকের দিনটা খুব আনন্দিত যে অনেক দিন বাদে, মোটামুটি 1 মাস হলো ভিউয়ার্স আসছিল না। তার জন্যে তো আমি দায়ী, কারণ এই গরমে একদম বেরোতে পারছিলাম না। কি ভিডিও দেব কি সেটার জন্য ভেবে ভেবে তো এখন টুকটাক একটু বেরোচ্ছি, যে আমি ভালো জিনিস যা পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে আপনারা আমাকে যেভাবে আমার পাশে আছেন বা আজকে ছিলেন, ব্লগটাকে দেখে আমি ভীষণ খুশি হয়েছি। তো চলুন, এইভাবে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এইটুকুনি অনুরোধ আমার রইল। আর আজকে 2জন ভিউয়ার্সও হয়েছে, তো না ভিউয়ার্স বলছি, আজকে 2জন সাবস্ক্রাইব করেছেন। যারাই আমার সাবস্ক্রাইব আজকে করেছেন তাদের আমার তরফ থেকে এবং আমার পরিবার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা। এইভাবে আমার পাশে থাকবেন, এইটুকুনি অনুরোধ রইল। তো চলুন, আজকে রাতের ডিনারে কী আজকে ডিনারে যেটা বানিয়েছে, রুটি তো প্রত্যেক দিনই বানানো হয়, এটা সরা। আর যেটা হচ্ছে, এটা হচ্ছে একজন আমাদের দিয়েছে, সেটা হচ্ছে ওটা কি বলবো, এঁচোড় শোয়া, খুব ভালো, চিলি এঁচোড়, সরি চিলি এঁচোড়। আর কালকের মিষ্টি তো রয়েছেই, আর স্যালাড প্রত্যেক দিনের মতন। আর এটা হচ্ছে কুচো চিকেন ছিল, সেটাকে একদম তেল ছাড়া আলু দিয়ে চিকেন এই প্রথম করলাম। আর ভাত, রোজকার মতন ভাত তো থাকেই। তো আজকে এই দিয়ে আমরা ডিনারটা ছেড়ে নেবো, যেটা হচ্ছে কালকের যা যা ছিল, মানে কালকের মিষ্টি তো আছে, স্যালাড, আর আজকে যিনি দিয়েছেন চিলি সোয়া তো না, ওটা কি বলা হয়, এঁচোড় চিলি, সরি এঁচোড় চিলি, ওটা আমাদের একজন খেতে দিয়েছে। তো আর এটা হচ্ছে তো বললাম চিকেন, যেটা তেল ছাড়া, একদম অয়েল ফ্রি, আর রুটি আর ভাত, এই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেবো। সামনে সবাই বসে পড়েছে খাবার জন্য, তো তাদের খাবার দাবার দিয়ে দেবো। এখন খেলা দেখছে, এই যে একজন খেলা দেখছে, ওর বাবাও খেলা দেখছে, তো হয়ে গেছে, খেলা হলেই ওদের খাবারটা দিয়ে দেবো। বন্ধুরা, চলে এলাম ব্লগটাকে এন্ড করতে। তো খাওয়া দাওয়া, রাতের ডিনার কমপ্লিট। আর যেটা আবার বললাম, একটু আগেও বলেছি, আবার বলছি যে ভালো লাগছে আজকে আপনারা আমার যেভাবে আজকে ব্লগটাকে আমার সঙ্গ দিয়েছেন, আমার পাশে আছেন, আগামী দিনেও থাকবেন। তো চলুন, কালকে একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা, শুভরাত্রি।